তিনটি আমল করে ঘুমাতে পারলে রাতের দুঃস্বপ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রিয় ভাই বোনের, অনেক সময় আমরা ঘুমাতে গেলে রাতের বেলা অনেক দুঃস্বপ্ন দেখি, ঘুমের ভিতরে আমরা কেঁপে উঠি, ঘুমের ভিতরে ভয় পাই, বিভিন্ন ধরনের স্বপ্ন আমাদের অনেক সময় দেখা হয়। আমরা যদি এই তিনটি আমল কন্টিনিউয়াসলি করতে পারি, নিঃসন্দেহে কোনো দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি রিল্যাক্সে একটা ঘুম দিতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমার কোন উম্মত যদি রাতের বেলা অজু অবস্থায় বিছানায় চলে যায়, এক নম্বরে অজু অবস্থায় বিছানায় চলে যেতে হবে। দুই নম্বর হলো সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ডান কাঁধে সে শুয়ে পড়বে। ডান কাঁধে শুয়ে পড়ার পরে রব্বুল আলামিন যেই দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, রাসূলের মাধ্যমে দোয়া শিক্ষা দিয়েছেন, এ বান্দা, এ বান্দি তুমি পড়ো, আল্লাহুম্মা, হে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু আহইয়া, মৃত্যু বরণ করছি, আবার জীবিত হলেও তোমার নামে আমি জীবিত হব। আল্লাহ রাসূলের এই শিখিয়ে দেওয়া দোয়া যদি কোনো বান্দা বান্দি পড়ে রাতের বেলা শুয়ে যেতে পারে। তিন নম্বর হলো বিছানায় শোয়ার পরে যদি ঘুম না আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ইব্রাহিম যদি পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদ কিন্তু রাসূলের প্রতি শুধু সাধারণ উম্মতেরা পড়বে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণও রাসূলের শানে দুরূদ পাঠ করেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিলিভার্স, হে ঈমানদারেরা, তোমরা শোনো, সাল্লু, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা দুরূদ পাঠ করো। রাসূল করিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ আল্লাহ তাআলার প্রতি দুরূদ পাঠ করেছে। এই দুরূদ যদি আপনি পাঠ করতে পড়তে ঘুমাতে পারেন, ইনশাআল্লাহ সঠিকভাবে ওযু করে পবিত্র অবস্থায় শুতে হবে, ডান কাঁধে শুতে হবে, দোয়া পড়ে তারপরে রাসূলের শানে দুরূদ পাঠ করতে করতে যদি কোনো বান্দা বান্দি ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, আর রাতের বেলা কোনো দুঃস্বপ্ন, কোনো ক্ষতি, কোনো প্রকারের জিনের ক্ষতি, শয়তানের ক্ষতি, মানুষের ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিবে ওই বান্দা বান্দিকে সেফটি দান করার জন্য। সুবহানাল্লাহ।